আপনার কয় ভাই বোন? তিন বোন। তিন বোন। ভাই নেই? না। বাবা মা বেঁচে আছে? হুম। আচ্ছা, কি করেন আপনি? আমি পড়াশোনা করি। সবাই চায় মনের মতো একটা বর। যে আপুর সঙ্গে কথা বললাম আনমেরিড, বাবা গরিব, তিনটা বোন, যদি কোনো ভাই থাকেন স্বার্থ ছাড়া কোনো টাকা পয়সা যৌতুক কিচ্ছু দিতে পারবে না। যদি কোনো ভাই থাকেন স্বার্থ ছাড়া এই আপুকে বিয়ে শাদী করবেন। হ্যালো, আসসালামু আলাইকুম। রাজু খান বলছিলাম। রাজু খান, একটু আগে কথা বললাম না আপনার সাথে? আপনি কি নিপা আপু? হ্যাঁ। আচ্ছা শোনেন, সত্যি কথা বলবেন, যা বলবেন সত্যি কথা বলবেন, মিথ্যা কথা বলার দরকার নেই। আজকে মরে গেলে কালকে 2 দিন। হ্যাঁ, আচ্ছা আপু, আপনার নাম কি? আমার নাম হচ্ছে ফাতেমা। রিয়েল নাম? এই তো ঠিক আছে, সুন্দর একটা নাম। আপনি হিন্দু না মুসলিম? আপনি হিন্দু না মুসলমান? আমি মুসলিম। ও আচ্ছা আচ্ছা। আপনার বয়স কত আপু? আমার বয়স সেই 21 চলে। 21। আচ্ছা, আপনার কয় ভাই বোন? তিন বোন। তিন বোন। ভাই নেই? না। বাবা মা বেঁচে আছে? হুম। আচ্ছা, কি করেন আপনি? আমি পড়াশোনা করি। ভালোই। আপনার বাবা কি করে? আপু ওই ব্যাংক চালায়। বুঝিনি। অটো ব্যাংক চালায়। ও আচ্ছা, অটো ভ্যান চালায়। ভালো, কর্ম করে খাওয়া ভালো। আপনার দেশে বাড়ি কোন জেলা বলবেন? আমার হচ্ছে থানা ফুটিয়ে জেলা বাড়ি। জেলা বাগেরহাট, থানা হচ্ছে ফকিরহাট। আচ্ছা, চিনি, সব জায়গায় চিনি। আপু, শিক্ষার যোগ্যতা কি? শিক্ষার যোগ্যতা কি আপনার? শিক্ষা এই বিয়ে করতে ফার্স্ট ইয়ারে। আচ্ছা, উচ্চতা আপনি? 5 ফিট 6। আচ্ছা, আগে কি বিয়ে করছিলেন? না, আমার বিয়ে করিনি। আপনি কয় নম্বর ভাই বোনের মধ্যে? বুঝিনি। 1 নম্বর। আচ্ছা, এখন হচ্ছে কি, আপনার মা বাবার অনেক স্বপ্ন আছে বুঝলেন। আমি চাই আপনার মা বাবার কথা শোনেন, আপনার মা বাবার স্বপ্নটা যেন বাস্তব করতে পারেন, এটাই আমি চাই, দোয়া করি। হ্যাঁ, আর মা বাবা কখনো চাবে না খারাপ কোনো সিদ্ধান্ত নিতে, বুঝলেন। আচ্ছা, আপনি উচ্চতার কথা বলছেন? 5 ফিট 6। উড়ে এলাকা, অনেক লম্বা। হ্যাঁ। ভালোই তো। আপনি চিকন না মোটা? আমি মিডিয়াম। আপনার গায়ের রং কি? সত্যি কথা বলবেন। আমি কাঁচা হলুদ। কাঁচা হলুদ, ভালোই তো। আর মাথায় চুল? আপনার জন্য তবে একটা কথা, আমার অনুরোধ রাখতে পারবেন? আপনাকে 3টে প্রশ্ন করব, যদি আমার কথা রাখেন তাহলে আমি খুশি হব। রাখবেন? আমার কথা বোঝেন, যদি আপনি রাখেন ভালো কিছুই আপনাকে বলবো, পজিটিভ। রাখবেন? আচ্ছা ঠিক আছে বলুন। শুনুন, 1 নম্বরে আমরা মুসলিম, নামাজ কালাম পড়তে হবে, 1 নম্বর কথা। হ্যাঁ, আপনার কথা কিন্তু আসে না। আমি নামাজ পড়ি ভাই। আচ্ছা, নামাজ কালাম পড়তে হবে, 5 ওয়াক্ত চেষ্টা করতে হবে। আর দ্বিতীয় কথা, আপনার যে স্বামী হবে, আপনার যে বর হবে, তাকে মন প্রাণ দিয়ে ভালোবাসতে হবে। ঠিক আছে? যাকে ভালোবাসবেন তার হাতটা ধরবেন, যার শক্ত করে ধরবেন, ধরবেন সারা জীবনের জন্য। ঠিক আছে? 1-2 দিনের জন্য ধরবেন না। হ্যাঁ, তাহলে দেখবেন জীবনে জীবনে ভালো কিছু করতে পারবেন। আর অনেকে আছে 2 নৌকে পাড়া দেয়, তারা কিন্তু জীবনে কিছু করতে পারে না। আছে না? যাকে এই মন থেকে চাবেন চাবেন আল্লাহর কাছে অবশ্যই পাবেন। আরেকটা কথা বলি, রাখবেন? আপনার কথা আসে না কিন্তু। একটু জোরে বলেন, আমার কথাই তো আমি শুনতে পাই না। আচ্ছা, আপনার যে শাশুড়ি হবে, শাশুড়ি কি মায়ের মতো দেখবেন? হ্যাঁ, আপনার কথা কিচ্ছু শুনি না। বলি আপনার শাশুড়ি শাশুড়িকে মায়ের মতো দেখবেন। এখন তো বলে অনেক আপুরা বলে, মেয়েরা বলে, কিন্তু কথা বলে একটা, কাজ করে আরেকটা। তারপর আপনার যে শ্বশুর হবে, শাশুড়ি হবে, তাদেরকে মন প্রাণ দিয়ে ভালোবাসবেন, এটাই হলো আমার কথা। ঠিক আছে? যাতে কেউ কষ্ট না পাক জীবনে আপনার থেকে। হ্যালো, নেটই সমস্যা আপনার এখানে।
আরে ভাই বৃষ্টি হচ্ছে একদম একেবারে। বৃষ্টি হচ্ছে। আচ্ছা, আপনার বাড়ি কি মানে মেন রাস্তার পাশে না ভিতরে যেতে হয়? ভিতরে। আচ্ছা, মানে এমনি কি প্রাইভেট কাজ হয় আপনাদের বাড়িতে? না না কাদার রাস্তা? না, বলে? এমনি গ্রামের রাস্তা তো। আচ্ছা, আপনাদের বাড়ি কি সরাসরি আসতে পারবো? আর না মনে করেন কি এখন সময় ফাইট করে সবাই তো আচ্ছা, আমার হোয়াটসঅ্যাপে আপনার আপনার দু একটা ফটো দেন, হ্যাঁ? হ্যালো, আমার এই হোয়াটসঅ্যাপে আপনার দু একটা ফটো দেন, হ্যাঁ? ওকে, ঠিক আছে। আর দেখি আপনার জন্য আমি কি করতে পারি, আশা করি ভালো কিছু করবো, হ্যাঁ? কথা আসে না আপনার? আচ্ছা ঠিক আছে। ওকে। বন্ধুরা, শুনতেই পারলেন আপুর কথা। আসলে নেটের সমস্যা, কথা কেটে যাচ্ছে, বোঝা যাচ্ছে না। সবাই চায় মনের মতো একটা বর। যে আপুর সঙ্গে কথা বললাম আনমেরিড, বাবা গরিব, তিনটা বোন, যদি কোনো ভাই থাকেন স্বার্থ ছাড়া কোনো টাকা পয়সা যৌতুক কিচ্ছু দিতে পারবে না। যদি কোনো ভাই থাকেন স্বার্থ ছাড়া এই আপুকে বিয়ে শাদী করবেন। এই ভিডিওটা হালকা পাতলা এডিট করেছি, 18-20, 19-20 ডিফারেন্স হতে পারে। সরাসরি দেইকে শুনে নিবেন, দেইকে শুনে জেনে শুনে এলাকায় খোঁজ খবর নিয়ে বিয়ে শাদী করবেন। এই আপুর সঙ্গে কথা হইলো আমার, যতটুকু শুনতে পারলাম আসলে ভালোই আমি বুঝলাম। তারপর আপনারা নাম্বার দিব, এরকম অনেক আপু আমাদের কাছে আছে, সবাই ক্যামেরার সামনে আসে না। নাম্বার দিব, আপনারা সরাসরি কথা বলে এলাকায় খোঁজ খবর নিয়ে যাচাই বাছাই করে বিয়ে শাদী করবেন। কোনো ভাই যদি কোনো আপুকে টাকা পয়সা দেন, প্রতারণার শিকার হন, সেই দায় কিন্তু আমরা না। যে আপনার কাছে টাকা পয়সা চাবে ভাববেন সে চিটার বাটপার, সে কখনো আপনাকে বিয়ে করবে না। যে আপনার কাছে টাকা পয়সা চাবে না ভাববেন সে আপনাকে মন প্রাণ দিয়ে ভালোবাসবে। একটা আপু আপনার বলতে পারে, ভাই আমাকে 500 টাকা দেন, আপনার বাড়ি আসতেছে। 500 টাকা দিলেন, আপনার মতো প্রতিদিন যদি 10 জনের কাছ থেকে নেয় 500 করে, প্রতিদিন তার ইনকাম 5000 টাকা। এবার মাসে ইনকাম 1.5 লক্ষ টাকা। কোনোদিন ওই আপু আর বিয়ে শাদী করবে না। তা দয়া করে কোনো ভাই কোনো আপুকে টাকা পয়সা দিলে সিটার বাটপারে পালায় পড়বেন, কাউকে একটা টাকা দিবেন না। আর যারা আমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসেন, ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দিবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। তবে যদি কোনো ভাই মেরিট হন, মানে বিয়ে হয়েছে হয়তো শর্ট টাইমে তার ডিভোর্স হয়ে গেছে, এমন যদি কোনো ভাই থাকেন তাহলে এই আপুর সাথে আলোচনা সাপেক্ষে যোগাযোগ করে দেখতে পারি। তবে এই আপুর কথা আনমেরিট হলে ভালো হয়। আবারও ফোন দিছি, দেখি কি বলে। আপু নেটের সমস্যা মনে হয় আপনার এখানে। হ্যালো, আচ্ছা, পিক পাঠাইছেন? আচ্ছা, দেখতেছি। আর আপনি আমার জন্য দোয়া করবেন, 5 ওয়াক্ত নামাজ কালাম পড়বেন, আপনার জন্য ভালো কিছু করতে পারি, আপনার মতো আরো মানুষের জন্য যেন ভালো কিছু করতে পারি, হ্যাঁ? আচ্ছা, আর এমনি যদি কোনো টাকা পয়সাও লাগে, যতটুকু পারি আপনাকে আমি আপনার ভাই এই হিসেবে সাপোর্ট করব। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনার জন্য যতটুকু পারি আমি হেল্প করব, ঠিক আছে? সব দিক দিয়ে, হ্যাঁ? আর শুনেন, যে থেকে আপনার বিয়ে শাদী হবে আমার জন্য দোয়া করবেন, হ্যাঁ? আর নামাজ কালাম পড়বেন আজকে ঠিকই, ঠিক আছে? ওকে, ঠিক আছে। বন্ধুরা, আসলে এই আপুর এখানে নেটের সমস্যা, আর বৃষ্টি হচ্ছে প্রচুর, আর ঘর থেকে বের হতে পারতেছে না। এই আপুর সাথে ভিডিও কলে কথা বলছি, আসলে ভিডিও বোঝা যায় না, আর ভিডিও ছাড়া নিষেধ। আপুর কথা, আপনি তো ভিডিও, আপনি ফটো দিয়ে ভিডিও বানান। এই ফটোটা দেখতেছেন আপুর, হালকা পাতলা এডিট করেছি, 18-20, 19-20 ডিফারেন্স হতে পারে। সরাসরি দেখে শুনে বিয়ে শাদী করবেন। আরো অনেক আপু আমাদের কাছে আছে, সবাই ক্যামেরার সামনে আসতে চায় না। আপুরা কি হাটে বাজারে যে বলবে আমরা বিয়ে শাদী করবো, আমাদের কি বিয়ে শাদী করবো, সম্ভব না। আমাদের কাছে অবশ্যই আপনারা যেমন ফোন দেন, আপনারাও ফোন দেন। এটা সবাই জানে যে রাজু ভাইয়ের কাছে গেলে ভালো কিছু পাবো। একটা আপু আসে অনেক স্বপ্ন নিয়ে, সুন্দর একটা বর পাবো, ভালো একটা ঘর পাবো। তাদের এলাকায় অনেক ছেলে আছে, আমাদের কাছে আসে কি জন্য? ভালো কিছু পাওয়ার আশা। একটা ভাই বিরাদারও আপনাদের এলাকায় অনেক পাত্রী আছে, তারপর আমাদের কাছে আসেন কি জন্য? ভালো কিছু পাওয়ার আশা। একটা ভাই আসে, রাজু ভাইয়ের কাছে যাই, ভালো কিছু পাবো। একটা ভাই আসলে সর্বোচ্চ চেষ্টা করি তাকে সুন্দর একটা বউ দেওয়ার জন্য।
একটা আপু যদি আসে তাহলে চেষ্টা করি সুন্দর একটা বর দেওয়ার জন্য, তা ডান হাতও আমার বাম হাতও আমার, চেষ্টা করি দুইজনকেই যেন ভালো কিছু দিতে পারি। তাই ধন্যবাদ সবাইকে ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য। যারা মন প্রাণ দিয়ে ভালোবাসেন এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দিবেন। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আমাদের ইউটিউব চ্যানেল এইচএ মিডিয়া 06, এসএ মিডিয়া 07, এএফ মিডিয়া 0505, আর খান মিডিয়া 25, খান মিডিয়া 24, খান মিডিয়া, সিঙ্গার রাজু খান অফিসিয়াল, রাজু খান মিডিয়া। ফেসবুক পেজ রাজু মিউজিক ফরিদপুর, রাজু খান অফিসিয়াল, রাজু খান মিডিয়া, খান মিডিয়া 24, এএফ মিডিয়া 0505, এসএ মিডিয়া 07। দর্শক বন্ধুরা দয়া করে কোনো কেউ কমেন্টে নাম্বার দিবেন না, কমেন্টে নাম্বার দিলে প্রতারণার শিকার হবেন। কেউ যদি প্রতারণার শিকার হন সেটাই কিন্তু আমি না। অনেকে আমার ছবি দিয়ে হোয়াটসঅ্যাপ খুলছে, অনেকে আমার ছবি দিয়ে ইমো খুলছে, আপনাদেরকে ফোন দিয়ে বলবে আমি রাজু খান, আমি কিন্তু কাউকে ফোন দিব না। তো বন্ধুরা অনেক সময় ধৈর্য সহকারে আপনারা শুনলেন, ধন্যবাদ সবাইকে ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য।